শুনেন, বিদ্যুতের অবস্থা এই গরমের মধ্যে কতটা ভয়াবহ এটা আপনারা জানেন। যদি আওয়ামী লীগ না হয়ে থাকেন, ছাত্রলীগ মার্কার নেশার না থাকে, তাহলে এখনই এই সরকারের দুঃসা লাভ নেই। এ ভাই 50 দিনে কি যেই টাকা লুটপাট আওয়ামী লীগ করছে, এটা আপনি চাইলেই এক করে লাইতে পারবেন না। চাইলেই আপনি বিদ্যুৎ কাট যেটা হাসিনা ধ্বংস করছে, চাইলে আপনি আলাদিনের চেরাগ আছে নাকি দিলেন আর একবারে জ্বলে উঠলো। এটা এত সহজ না। এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই, এই নাই সেই নাই, আপনি তাহলে বুকামি। সমালোচনাটাও একটা অবস্থায় গেলে তারপরে করতে হয়। আমি এই সরকারের পক্ষে সাফাই গাচ্ছি না। আমি একটা কথা বলি ভাই, দিন ইমান ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার পেজে একটু আড্ডু দেখেন ঢুকেন, তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আল্লাহ আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, হাসিনারা আনতে পারবে না, কিন্তু একটা সেবুটাজ পরিস্থিতি তৈরি করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে। এটা রাজনীতি যারা বুঝে আন্ডা বাচ্চা, এদেরকেও যদি এই যে স্কুলের যে বিতর্ক প্রতিযোগিতা হয়, এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে হাসিনাকে প্রদান করা সম্ভব, এটা ওই স্কুলের বিতর্ক প্রতিযোগী ছেলেও বলবে এটা অসম্ভব। এটা কি অসম্ভব? কারণ হাসিনাকে এখানে রাখতে হলে বাশার আল আসাদের মতো সশস্ত্রভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাশার আল আসাদ ঠিকই আছে, কিন্তু কিসের বিরুদ্ধে? সশস্ত্র অনেক যুদ্ধ চলতেছে। তার আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকা তার বিরুদ্ধে চলে গেছে, বিভিন্ন এলাকা স্বাধীন হয়ে গেছে। বাশার আল আসাদের কথা মানে না। অনেকে বলবেন হুজুর এগুলো তো সব রাজনৈতিক কথা বলতেছেন। বিশ্বাস করেন ভাই, রাজনৈতিক কথাগুলো বলা ছাড়া আমাদের উপায়ও নেই। কেন জানেন? কারণ আমরা যখন রাজনীতিতে অসচেতন থাকি, মানে রাজনৈতিক বিষয়গুলো এড়াইয়া যাওয়ার চেষ্টা করি, উম্মাকে নামাজের দাওয়াত দিতে চেষ্টা করি, উম্মাকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করি, উম্মাকে খারাপ কাজগুলো থেকে ফারেক হয়ে বাবারে নামাজের দিকে আসো ডাকতে চাই, তখনই দেখি বিরাট বড় জালেম আমাদের সামনে হাজির হয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জালেমদের সামনে হক কথা বলা এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ না করুক প্রকৃতপক্ষে যুদ্ধ লেগে যায়? আপনি অলরেডি পরিস্থিতি দেখেন। আচ্ছা আমাকে বলেন, চট্টগ্রামের কোনো মানুষ তারাকান্দায় আসলে পাসপোর্ট দেখানো লাগে? আমার কথাগুলো বুঝে থাকলে বলবেন। পাসপোর্ট দেখানো লাগে, ভিসা লাগে, সেনাবাহিনীর পাহারা লাগবে। কিন্তু আপনি জানেনই না ভাই, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকাই যায় না। আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ? পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা, সেনাবাহিনী ছাড়া কি হয় না? যাওয়াই যায় না। অথচ এদেশের কিছু সুশীল এই শয়তানগুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী দরকার নাই, তাইলে শান্তি আসবে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে? ওই পশ্চিমা এজেন্ডা, জমল্যান্ড এগুলো বললে গভীরে ঢুকতে হবে, অনেকেই বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। জুমল্যান্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো, যেটা তারা মায়ানমারের কিছু অংশ রাখাইন, ভারতের কিছু অংশ মণিপুর, ত্রিপুরা কিংবা সেভেন সিস্টার, বাংলাদেশের কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম, এই 3 অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই প্ল্যানে কুকি চীন, মণিপুরের কুকিরা, বিভিন্ন খ্রিস্টান পন্থী যারা, এরা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য, এবং এটাতে ভারত কিংবা ওয়েস্টের পশ্চিমাদের ইন্ধন আছে। এই কথাগুলো কেন বলতেছি? প্রিয় উম্মাহ, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা ছোট্ট মানুষ, কিন্তু এই গভীরের রাষ্ট্রের এই কথাগুলো আপনাদের সামনে বলতে হচ্ছে এই জন্য যে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে আর বাতিল, সুবহানাল্লাহ, কুল জাআল হক ওয়াজহাকাল বাতিল
কারণ বাতিল পরাজিত হয়েছে, বাতিল পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলেন যে এই যে হাসিনা গেল, আমরা একটা বাতিলকে, একটা জালেমকে, একটা তাগুতকে সম্মিলিতভাবে, আমি বলি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা শুধু সমন্বয়কদের ক্রেডিট নয়, এটা গোটা বাংলাদেশের সেই শাপলা চত্বর থেকে নিয়ে, পিলকানা থেকে নিয়ে 2008-9 এই স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পর পিলকানা ট্র্যাজেডি, 13 সালে হেফাজতের ভয়াবহ হত্যাকাণ্ড, তারপরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে এভাবে কারাগারের ভিতরে হত্যা করা, তারপরে নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহিকে জানাজা পড়তে না দেওয়া, সব কিছু মিলিয়ে মানুষের মনের ভিতরে সর্বশেষ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করলো, সব কিছু একত্রিত হয়ে মানুষের মধ্যে এক দাবানল জ্বলে উঠল। এটা হলো বাস্তবতা। এটা ব্যক্তি, কোনো সংগঠন, কোনো বিশ্ববিদ্যালয়ের একক ক্রেডিট নয়। তো আমরা জালিমকে, আমরা এই বাতিলকে পরাভূত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হাসিনা গিয়েছে, খুশি হয়েছি, কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়ে আমি খুশি হয়েছি, যেটা অনেকেই খেয়াল করেছেন কিনা, যে আমি হাসিনা গিয়েছে যতটুকু খুশি হয়েছি, তার চাইতে অনেক বেশি খুশি হয়েছি এ জাতিকে আল্লাহ পাক বুলেটের সামনে দাঁড়াবার হিম্মত তৈরি করে দিয়েছেন। আর মনে রাখবেন, যে জাতি, পৃথিবীর ইতিহাস বলে, যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দাঁড়াতে শিখে গেছে, সেই জাতিকে হাসিনার মতো জালেম কেন পৃথিবীর কোন জালেম দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা তো আল্লাহ পাকের কাছে চিৎকার দিয়ে জানাতে চাই, এই জাতিকে চিৎকার মেরে জানাতে চাই, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা ইসলাম মানি, আল্লাহকে মানি। আমরা এই কথা দ্ব্যর্থহীন ভাবে জানাই দিতে চাই। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম এই সঙ্গীতের সাথে যায় না, আমি যে সঙ্গীতটা আপনাদের শোনাতে চাই সেটা হলো, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে, কয় না বাংলার আকাশে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে। আছেন তো ইনশাআল্লাহ? আপনি দেখছেন ফিলিস্তিনে যখন ইসরায়েলি সৈন্যরা গুলি করতে আসে, যখন ইসরায়েলি সৈনিকরা কামান নিয়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, সুবহানাল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করতো? পাথর মারতো কামানের সামনে, বন্দুকের সামনে। এগুলি তো আমরা দেখছি এতদিন। আলহামদুলিল্লাহ 2024 সাল আমাদেরকে দেখাইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুলিশকে যায় ঘুষি দিচ্ছে। এ জাতি জানা দিতে চায়, পুলিশ হও, র্যাব হও, সেনাবাহিনী হও, এনএসআই হও, ডিজিএফআই হও, মনে রাখবা, যদি কেউ জাতির উপর জুলুমের দুঃসাহস করো, এ জাতি কাউকেই রেহাই দিবে না ইনশাআল্লাহ।